জায়গায় লাভ দিয়ে পৌঁছে যায়নি, পরিশ্রম করে কষ্ট করে একটা পর্যায়ে গেছে। একদিনে সিঙ্গাপুর হয় নাই, একদিনে হংকং হয় নাই, একদিনে নেপালের একটা নদী দূষণ মুক্ত হয় নাই। এগুলো প্রক্রিয়ার ব্যাপার। আমাদেরকে সিস্টেম চেঞ্জের দিকে অতি অবশ্যই মনোযোগী হতে হবে। সেই জন্যই আমরা সংস্কারের কথা বলেছি এবং যেই সংস্কারগুলো সকলের কাছে গ্রহণযোগ্য সেগুলোর কথা বলেছি। আপনারা সকলেই প্রথমবারের মতন বাংলাদেশে ভোট দেবেন। আপনারা এই যে আসন্ন নির্বাচনে অবশ্যই নিজের ভোটাধিকারের প্রয়োগ করবেন এবং সেইখানে পরিবর্তনের সপক্ষে থাকবেন নাকি পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াবেন সেই সিদ্ধান্ত নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের হাতে এসছে। যদি দেশ করতে হয়, পরিবর্তিত বাংলাদেশ করতে হয়, অবশ্যই আপনাকে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং সরকারের জবাবদিহিতা চাইতে আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে হবে। আমাদের রাজনীতি আনফর্চুনেটলি স্ট্রিট বেসড। আমাদের যে কোনো পরিবর্তন আসে রক্তক্ষয়ী সংঘর্ষ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা কখনো শক্তিশালী করি নাই। এই যে স্ট্রিট বেসড পলিটিক্স, এইখান থেকে আমাদেরকে ডায়ালগ বেসড পলিটিক্সের দিকে যেতে হবে এবং এই কাজটা আপনারা তরুণ এবং শিক্ষিত সমাজ আমাদেরকে করে দিতে পারবেন। এবার আরেকটা কথা বলি, আমাদেরকে আসলে বিভাজনের রাজনীতি শেখানো হয়েছে। বিভিন্ন দলীয় পরিচয়ে আমরা বিভাজিত, নানাবিধ সামাজিক ধর্মীয় পরিচয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির সবসময় চেষ্টা করা হয়। কেন করা হয়? আমরা যত বেশি বিভাজিত, আমাদের উপর ছড়ি ঘোরানো তত বেশি সহজ হবে। দেখবেন বাংলাদেশে কোনো মানুষকে, সকল সম্মানিত মানুষকে কোনো না কোনো কোয়ার্টার থেকে সমালোচনার কথা বলছি না, কিন্তু চরিত্র হননের চেষ্টা করা হয়। সমালোচনা হতেই পারে, সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য। এই যে চরিত্র হননের চেষ্টা, এই যে দেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে রাখার চেষ্টা, নানান পরিচয়, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, এই বিভাজনের রাজনীতি থেকে অন্তত জাতীয় প্রশ্নে ঐক্যের রাজনীতিতে আমাদেরকে যেতে হবে। এইটা জনপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে সবসময় হবে না। এই যে টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে এই কাজটা করতে হবে। এই উত্তরণের রাস্তায় কিন্তু আপনাদের এই তরুণ সমাজের একটা অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা নেতিবাচকতা আর সন্দেহের ভিত্তিতে দেশ করতে পারবো না। লেট আস অ্যাকসেপ্ট ইট। একটা দেশ গড়তে হলে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। একটা দেশ গড়তে হলে সহনশীল হতে হবে, সংযম প্রদর্শন করতে হবে। আমরা নেতিবাচকতা এবং সন্দেহের